মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার এক ভয়ঙ্কর দিকে মোড় নিল। ইসরায়েলের সুরক্ষিত প্রতিরক্ষা বলয় ভেঙে এবার আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে ক্লাস্টার বোমা। মঙ্গলবার রাতভর ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের এই অতর্কিত হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইহুদিরা। আইডিএফ নিশ্চিত করেছে ইরান এবার সাধারণ মিসাইল নয়, বরং ব্যবহার করেছে নিষিদ্ধ ঘোষিত গুচ্ছ বোমা। একটি মিসাইল আকাশ থেকে নামার সময় কয়েক ডজন ছোট ছোট বোমায় পরিণত হয়ে ছড়িয়ে পড়েছে ৮ কিলোমিটার এলাকা জুড়ে। তেল আবিবের জেলা কমান্ডার জানিয়েছেন, মধ্যাঞ্চলের একাধিক স্থানে এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। এই আধুনিক মরণাস্ত্রের সামনে কি তবে অসহায় হয়ে পড়েছে ইসরায়েলের আয়রন ডোম? খামেনি হত্যার বদলা নিতে ইরান কি তবে এখন অল আউট যুদ্ধে? মঙ্গলবার রাতের আঁধারে রণক্ষেত্রে পরিণত হল পুরো ইসরায়েল। এবার ইরান এমন এক অস্ত্র ব্যবহার করেছে যা দেখে খোদ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও হতবাক। একটি বড় ক্ষেপণাস্ত্র আকাশেই ভেঙে গিয়ে ২০টি ছোট ছোট বোমায় রূপ নেয় এবং বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে। ইসরায়েলের মধ্যাঞ্চলীয় এলাকায় এই হামলায় অনেক মানুষ আহত হয়েছেন। জেলা কমান্ডার জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। আতঙ্কে সাধারণ মানুষ। ইহুদিরা এখন প্রাণীভয়ে দিকবিদিক পালাচ্ছে। বাংকারেও কি তবে শেষ রক্ষা হবে? ইরানের এই ক্লাস্টার অ্যাট্যাক কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংজ্ঞাই বদলে দিচ্ছে? মঙ্গলবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় বেশ কিছু এলাকায় ইরান ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ জানিয়েছে, গত বছরের জুনের যুদ্ধেও ইরান একই ধরনের অস্ত্র ব্যবহার করেছিল, তবে এবারের হামলার তীব্রতা ছিল অনেক বেশি। এই হামলার পর পুরো ইসরায়েল জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী জনবসতিপূর্ণ এলাকায় ক্লাস্টার বোমার ব্যবহার নিষিদ্ধ হলেও দুই দেশের ক্রমবর্ধমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আপনার মতামত জানান কমেন্টে।